জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবারও যারা লোকজন আছে একটু ধরে রাখি। জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের মাঝে ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছে। যুবদল নেতা বাপ্তি, যুবদল নেতা উজ্জ্বল, কামাল, ইউনিয়ন যুবদল নেতা কিছু নিয়ে আসছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে যুবদলের জেলা যুবদলের সদস্য আহ্বান ভাই মিছিল উপস্থিত হয়েছে। ছোট মধ্যে আগে তারপরে বলি ছোট মধ্য আগে বলি ছোট ছাত্রদলের যারা উপস্থিত হয়েছে সদস্য বিভাগ জেলা ছাত্রদলের তারা বলেছিল সকলের নাম না বলতে পারলেও আমরা সত্য প্রকাশ করছি সকলের মধ্যে নেব। সকলে আজকে এই বিক্ষোভ সমাবেশে সফল করার লোকে এখানে উপস্থিত থেকেছেন, উপস্থিত থেকে শেষ পর্যন্ত থেকে আজকে সফল করেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু বাংলাদেশ করতে চাই যার ডাক দিয়েছেন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, যেই ডাকে সারা বাংলাদেশের মানুষ সারা দিয়েছে, সারা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে। আমরা বলতে চাই আমরা যারা এখন উপস্থিত আছি যারা যুবদলের কর্মী তারা আজকে ফিরে গিয়ে প্রত্যেক তাদের এলাকায় মানুষের পাশে থাকবেন, মানুষের ভাষা বুঝবেন, মানুষের কথা বুঝবেন, দেশ নায়ক তারেক রহমান এটাই নির্দেশনা। এর বাইরে আমাদের কোনো রাজনীতি নাই। এখন আমাদের কাছে করতে পারবেন দিনগুলো আন্দোলন ছাত্রদলের শরীর হবে, ছাত্রদলের সভাপতি সভাপতি সহসভাপতি কেন্দ্রীয় সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় যুবদলের সম্পাদক অ্যাডভোকেট পরাজিত যুবদলের সাবেক উপস্থিত রয়েছেন আজকের জেলা সঞ্চালক নজরুল ইসলাম বাবু, হাকিম আব্দুল্লাহ, বিভিন্ন উপজেলা আমাদের সবার কাজে আমি সবার নাম বললাম না, সবার কাছে ক্ষমা করছে এই দৃষ্টিকে উপেক্ষা করে সকল উপজেলার দেশটি থেকে যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন এতে প্রমাণিত হয় শহীদ জিয়ার অবমাননা যুবদল সহ্য করবে না, যুবদল সহ্য করবে না। যেভাবে পাঠিয়েছে রাজাকারকে পিন্ডি পাঠাতে আমাদের দেরি হবে আমরা ওই রাজাকারের দোষরদের মতো বলতে চাই না। 1, 2, 3, 4 গণমত
বলতে চাই না যে চীনের চালে কাউয়া মাসুদ হলো, মাসুদের অমুক অমুকটা। আমরা এইসব অস্থির ভাষা আমাদের কর্মীদেরকে শিক্ষা দিতে চাই না। আমরা বুঝতে পারি ইউনিভার্সিটির তারা মিছিল করে, স্কুলের তারা মিছিল করে, এদেরকে আমরা চিনি। ওই আওয়ামী লীগের লুঙ্গির নিচে বড় হওয়া গুপ্ত সংগঠনের নেতারা আপনারা মনে করেছেন যে আপনারা 2-4 জন আপনাদের কর্মী দিয়ে তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়ে আপনারা বাংলাদেশকে অস্থিতিশীল করবেন। বলে যান এটি আওয়ামী লীগ নয়, এটি বিএনপি, যার শিকড় বাংলাদেশের গভীর এবং গভীর। এই শিকড় ধাক্কা দিলে উঠানো যায় না। 17 বছর স্বৈরাচার চেষ্টার পরে চেষ্টা করেছে পুলিশ, র্যাব, বিজেপি সবকিছু সাথে নিয়ে, তারপরও বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারে নাই। আমরা তো আপনাদেরকে 71-এই পরাজিত করেছি, কাজেই আপনাদেরকে গুনার আমাদের কোনো দায়ী নেই। ভালো হন, দেশের পক্ষে কাজ করে 47-এও বিরোধিতা করেছেন পাকিস্তান হওয়া নিয়ে, 71-ও বিরোধিতা করেছেন বাংলাদেশ হওয়া নিয়ে, আর এই 2025-এও বাংলাদেশের গণতন্ত্র ফেরানো নিয়ে যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আপনাদের যুব সংগঠন হিসাবে এনসিপিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। এনসিপির নেতৃবৃন্দ ভাইদের বলবো, যদি যুবদল জামাত শিবিরে যুব সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে চান তাহলে তাদের রূপ ধারণ করেন। আর যদি একটি দেশের রাজনৈতিক দল হিসাবে ক্রিয়াশীল থাকতে চান, জনগণের কথা বলেন, জনগণের পক্ষে কাজ করেন, জনগণের বিপক্ষে যে মেজরিটি অংশের বিপক্ষে যে আপনারা বড় বড় কথা বলবেন, চোখ গরম করবেন, ধামকি দিবেন। স্বৈরাচার হাসিনা 17 বছর আমাদের চোখ গরম করে, ধমকি দিয়ে, খুন করে আমাদেরকে রাজপথ থেকে বিস্তারিত করতে পারে নাই। আমাদের ঠিকানা, আমরা সজাগ রয়েছি। আমরা বলতে চাই, যেভাবে স্বৈরাচার আর রাজাকার মিলে আজকে একাকার হয়েছে, তেমনি দেশ রক্ষার স্বতন্ত্র বহিরাও একাত্রই রয়েছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে এই সকল অপকর্ম মোকাবেলা করবে। আমরা আশা করব সঠিক পথে ফেরত আসবেন, সুস্থ ধারা রাজনীতি ফেরত আসবেন। স্কুল কলেজের কোমলমতি শিশুদেরকে যে অস্থির স্লোগান শেখাচ্ছে সেটা থেকে বিরত থাকবেন। তা না হলে বাংলাদেশের জনগণ সাথে নিয়ে কিভাবে আপনাদেরকে পিন্ডি পাঠাতে হয় সেটা আমরা ভালো করে জানি। পরিশেষে উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা আজকে এখানে সেই সকল থেকে কষ্ট করছেন। উপজেলা পৌরসভা থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এবং টাঙ্গাইল শহরের, টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন থেকে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, কর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন, যারা আমার কথা শুনছেন, টাঙ্গাইলের সাধারণ জনগণ সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে ধানের শীষের পক্ষে থাকার জন্য সকলকে কাজ করার আহ্বান জানিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে উল্লেখ করতে চাই যে আপনারা সঠিকভাবে যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এটি একটি আপনাদের নৈতিক দায়িত্ব। আর যেখানে মব সৃষ্টি হবে, যুব দলের ভাইরা আপনারা মবের বিরুদ্ধে দাঁড়াবেন। আপনারা সেখানে যে যাতে করে খাওয়ার উপরে কোনো অত্যাচার না হয় সেই কাজে আপনারা শেষ করবেন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান দিনের বেশি আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান জিন্দাবাদ। টাঙ্গাইলের মামাটি মানুষের নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই জিন্দাবাদ। যুব দলের টাঙ্গাইলে যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল মোমেন মুন্না এবং নুরুল ইসলাম নয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ। টাঙ্গাইল জেলা যুব দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আজকে এবং সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি।